আয়াত এন্ড মাহিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজকে বাংলা সালের 1432 সাল। বাংলা ওই যে ইংরেজিতে যে সালগুলো হয় না 2025, এরকম বাংলা সালেরও একটা সাল আছে। এটা আজকে হচ্ছে 1432 বঙ্গাব্দ। ইংরেজিতে বলা হয় খ্রিস্টাব্দ আর বাংলাতে বলা হয় কি বঙ্গাব্দ। আজকে পহেলা বৈশাখ, বৈশাখ মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের ইংরেজি জানুয়ারি মাস যেমন সালের প্রথম মাস, এই বাংলা সালের প্রথম মাস হচ্ছে কি বৈশাখ মাস, আর বৈশাখ মাসের প্রথম দিন আজকে, বুঝছো? আজকে আমরা নববর্ষের প্রথম দিন এই বাঙালিয়ান খানা বেল দিয়ে শুরু করতেছি। খালি পেটে বেল, আসলে মজা না? হ্যাঁ, সবটা মনে দেব, তোমাদের পেট পরিষ্কার হয়ে যাবে। খালি পেটে বেল খেতে হলে ভালো। তো আমাদের আগে এই ছোট থাকতে একটা প্লেনই থাকতো যে এই কখন পহেলা বৈশাখ আসবে আর কখন ঘুষাইস্থলে মেলায় যাব। ছোট থাকতে ওই রান্নাঘরের মধ্যে একটা পালা, বাঁশের যে পালাগুলো থাকে ওইটির মধ্যে একটা উপর দিয়ে একটা ছিদ্র করে ওইটার মধ্যে প্রতিদিন পয়সা টাকা এগুলা জমাইতাম। তাহলে বের করতে কিভাবে? হয়তো নিচে দিয়ে আবার কাইটা এটা থেকে নিচ দিয়ে বাইর করতাম। একটা গাইড থাকতো উপরে একটা, নিচে একটা। তো এই উপরের গাইডের একটু নিচে দিয়ে ডুলা করে নিচে ফালাইতাম, যাতে আর কেউ বের করতে পারতো না, আর কেউ জানেও না আমি যে ওইখানে যে ব্যাংক বানিয়ে রাখছি। লুকাই নিয়ে পয়সা ফালাইতাম, এরপর আবার নিচ দিয়ে কাইটা নিচে বাইর করতাম। তখন প্রায় 130 টাকা 40 টাকা হয়ে যেত। আমরা তো গ্রামে নাই, আমরা শহরে। আমরা নাই, এটি মজার জীবন ছিল। এখন আসলে মজা অনেক কমে গেছে। মাইনো, তাহলে তোমরা টাকা কোথায় ফেলবা বলো? আমরা আজকে মেলা থেকে একটা মাটির ব্যাংক কিনবো। ওকে, আমরা এখন বেল খাই, কথা হবে পরে। আলু ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। বছরের শুরু কিংবা শেষ আয়নের বাবা যখন বাসায় থাকে, আমার ঘরের হাতে মাখা ভর্তা সবসময় আয়নের বাবাই বানায়। যাই হোক, আয়নের বাবা ভর্তা বানাচ্ছে আর এদিকে আমি 2 ধরনের মাছ আর বড়া বেজে নিয়েছি। বাঙালিদের ঐতিহ্য পান্তা ভাত। বৈশাখের দিন সকালবেলা পান্তা ভাত না খেলে কি চলে বলেন? তাই তো আজকে সকালের খাবার পান্তা ভাত আর ভাজা পুরো একদম রেডি। আমি এখন সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। মাছে ভাতে বাঙালি, তাই তো পান্তা ভাতের সাথে ভাজা মাছ আর ভর্তা খেয়ে বাংলা বছরের প্রথম দিন শুরু করলাম। পান্তা ভাত অনেক মজা। ডিম আরে মাইকে দাও। জাল লাগছে না তাহলে মজা লাগে। আবার মজা আমরা তোরা কই আগামো যায় মাইকে দাও। টাকা দাও অনেক মজা। আমরা এখন মজা করে পান্তা ভাত খাই, কথা হবে পরে। আয়নের বাবা পান্তা ভাত খাচ্ছে, এমন সময় আয়নের ছোটমা আর আয়নের মণিমা আসলো। তো আয়নের ছোটমা নাকি নিজের হাতে পান্তা ভাত খাবে না, আর তাছাড়া বাচ্চাগুলোরও ভালোভাবে খাওয়া হয়নি, তাই আমি কি করেছি একদম বলে বেশি করে দিয়ে দিয়েছি, যাতে আয়নের মণিমা নিজে খাওয়ার সাথে সাথে বাচ্চাগুলোকেও খাইয়ে দিতে পারে। সেই জন্য পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা মাছ ভাজা আর ভর্তা খাইতেছি, খুব মজা লাগতেছে। পরবর্তীতে কি হয় আল্লাহ জানে, প্রচুর খাইয়া লেছি, পেট ব্যথা করতেছে। মরতা না, বাইচা থাকবা, আল্লাহ বাঁচাক। নাকি আচ্ছা আলু দিলে আমি সিদ্ধ করছি না, গ্যাসে চলে থেকে দিয়েছে সিদ্ধ করে ডিম করে ভরে রাখছি, পুরা আলুর মতো করছি। তুমি আলু পুরা দিছি। আমরা সবাই অনেক মজা করে পান্তা ভাত খেয়ে নিলাম। আমাদের সবার পান্তা ভাত খাওয়া শেষ, এমন সময় বাসায় আসলো আব্বু। আব্বুকে পান্তা ভাত দিয়ে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, কারণ আমাদের সঙ্গে থাকো। ওকে চলো। মেলায় যাবে বলে বাচ্চাগুলো তো অনেক খুশি। আয়ান তো আগে কয়েকবার বৈশাখী মেলায় গিয়েছে, তবে মাহিন এই প্রথম মেলায় যাচ্ছে, তাই মাহিন বেশি খুশি। আমরা যে মেলায় যাচ্ছি এটা গোপীনাথপুর, মানে আমার শ্বশুরবাড়ি পার হয়ে তারপর যেতে হবে। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল আমরা তো গোপীনাথপুর থাকতাম, তখন আব্বু দেখা গেছে 1-2 দিন পর পরই আসতো। আমরা কসবা চলে আসার পর আব্বুর আর গোপীনাথপুর যাওয়া হয় না, তাই
আইনের বাবা আইনের দাদা ভাইয়ের কাছ থেকে যে জমিগুলো পেয়েছে সেই জমিগুলো আব্বু আর দেখে নাই, তাই আব্বু যেহেতু গোপীনাথপুর এসেছে আইনের বাবা আইনের দাদা ভাইয়ের কাছ থেকে যে জমিগুলো পেয়েছে সেই জমিগুলো আব্বুকে দেখাচ্ছে। যাই হোক, আমরা সবাই মিলে এখন রওনা দিলাম গুসাইস্থল মেলায় যাওয়ার উদ্দেশ্যে। গোপীনাথপুর পাহাড়ের রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তার পাশে শুধু আম বাগান আর লিচু বাগান। যাই হোক, আমার বিয়ের পর প্রথম বৈশাখে আমরা সবাই মিলে গুসাইস্থল মেলাতে গিয়েছিলাম। তখন আম্মু আব্বু আমার বোনেরা সবাই মিলে গিয়েছিলাম। প্রায় 9 বছর পরে আমরা এখন আবার সবাই মিলে গুসাইস্থল মেলায় যাচ্ছি। তবে আজকে আইনের নানু আর আইনের মনি আমাদের সাথে যাচ্ছে না। যাই হোক, আমরা মেলায় চলে এসেছি। পুরো কসবার মধ্যে পয়লা বৈশাখে শুধু এইখানেই মেলা হয়। এই মেলাটা গোপীনাথপুরের একদম শেষ সীমানায়, একদম পাহাড়ের উপরে মেলাটা বসে। আর এই মেলাটার নাম হলো গুসাইস্থলের মেলা। এই নামেই সবাই এই মেলাটাকে চিনে। মেলায় তো প্রচুর মানুষ, আর আজকে রোদটাও একদম কড়া হয়ে উঠেছে, সবারই অনেক গরম লাগতেছে। যাই হোক, মেলায় কি কি উঠেছে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছি। মেলায় ঘোরাঘুরি করে আমরা একদম ক্লান্ত হয়ে গিয়েছি, তাই সবাই মিলে এখন শরবত খাচ্ছি। আলহামদুলিল্লাহ, মেলায় ঘুরে ঘুরে আয়নের বাবা সবার জন্য কিছু না কিছু কিনেছে। বাচ্চাগুলোর জন্য খেলনা কিনা হয়েছে, আয়নের ছোটো মা কিনেছে ছুরি, আম্মুর জন্য কিনা হয়েছে পাউরি, আমি ঘর ডেকোরেশনের জন্য কিছু আইটেম কিনেছি। আব্বু নিজের জন্য কুরবানিতে কাজে লাগবে তাই ছুরি কিনেছে। তারপর আয়নের বোন আয়াতের জন্য কিনা হয়েছে মাটির হাঁড়ি পাতিলের পুরো সেট। আমি আবার আমার বোনদের জন্য কিনেছি চুল বাঁধার কাঁকড়া। তো সব মিলিয়ে মেলায় ঘোরাঘুরি আমাদের একদম শেষ, আর আমরা সবাই অনেক ক্লান্ত। কেমন লাগছে ঘোরাঘুরি কইরা? ওকে। ওয়াও, অনেক ক্লান্ত। ওই কিরে মধু। প্রচুর গরম, তাই আমরা সবাই মিলে এখন খাচ্ছি তরমুজ। মাশাআল্লাহ, তরমুজটা অনেক মিষ্টি, আর দেখতেই পাচ্ছেন তরমুজটা লাল টুকটুকে। প্রায় 9 বছর পর মেলায় ঘোরাঘুরি করলাম, আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে। যাই হোক, এখন আমরা সবাই মিলে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় এসে আয়ন মাহিন ঘুমিয়ে গিয়েছে, আর আয়নের বাবা কাজে একটু বাইরে গিয়েছে, আর আমি এদিকে একটু রেস্ট নিয়ে এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্না বসিয়ে মেলা থেকে আমি ঘর ডেকোরেশনের জন্য যা যা কিনেছি সেগুলো বের করে দেখতেছি। আমি দেয়ালে ফুল ঝুলিয়ে রাখার জন্য ফুলের 2টা বাস্কেট কিনেছি, মাথার চুল বাঁধার জন্য কাঁকড়া কিনেছি, তারপর একটা ডোর বেল কিনেছি, আর একটা সুইট হোম লেখা ওয়াল হ্যাঙ্গিং কিনেছি। আর আয়নের বাবা এখানে পাখা কিনেছে, ছুরি কিনেছে। আয়ানের বাবা এখনো বাসায় আসেনি। রান্না হয়ে যাবার পর বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে এই তো ওদেরকে খাবার দিয়ে দিলাম। ওরা তো খুব মজা করে খেয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলা বছরের প্রথম দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দারুণ দারুণ।